ওম নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা নবম অধ্যায় রাজগুহ্য যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা নবম অধ্যায়ের 4 নম্বর শ্লোকটি শুনব। ময়া তৎমিদং সর্বং জগৎ ব্যক্তৌ মূর্তিনা মৎস্থানি সর্বভূতানি ন চাহং তেষু অবস্থিতঃ। অনুবাদ: অব্যক্ত রূপে আমি সমস্ত জগতে ব্যপ্ত আছি। সমস্ত জীব আমাতেই অবস্থিত, কিন্তু আমি তাদের মধ্যে অবস্থিত নই। তাৎপর্য: এই শ্লোকে কৃষ্ণ বলছেন, এই জগতের সাথে ভগবানের সম্পর্ক কী। ভগবদ্গীতা যথাযথ গ্রন্থে শ্রীল প্রভুপাদ কত সহজ সরলভাবে প্রতিটি শ্লোক বুঝিয়ে দিয়েছেন। স্থূল ও জড় ইন্দ্রিয়ের দ্বারা পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করা যায় না। এ বিষয়ে বলা হয়েছে, অতঃ শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেৎ গ্রাহ্যম ইন্দ্রিয়ৈ সেবন্মুখে হি জিহ্বাদৌ স্বয়মেব স্ফুরত্তদা। জড় ইন্দ্রিয়ের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের নাম, রূপ, যশ, লীলা এইসব বোঝা যায় না। একমাত্র সদ্গুরুর কাছে যিনি শুদ্ধ ভগবদ্ ভক্তি সাধন করেন, তিনি কেবল তার কাছেই প্রকাশিত হন। ভগবানকে দর্শন করার আরেকটি উপায় ভগবান ব্রহ্মসংহিতায় বলেছেন, যা হল প্রেমাঞ্জনাচ্ছুরিত ভক্তি বিলোচনেন সন্তঃ সদৈব হৃদয়েষু বিলোকয়ন্তি ইয়ং শ্যাম সুন্দরম অচিন্ত্যগুণস্বরূপং গোবিন্দমাদিপুরুষং তমহং ভজামি। পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দের প্রতি অপ্রাকৃত প্রেম ভক্তি বিকাশের ফলে অন্তরে ও বাইরে তাকে সর্বদা দর্শন করা যায়। তাই তো ভগবান সকলের কাছে প্রকট হন না। এখানে বলা হয়েছে, যদিও ভগবান সর্বব্যাপ্ত, সর্বত্র স্থিত, তবুও এইসব আমাদের জড় ইন্দ্রিয়ের দ্বারা অনুভূত হয় না। এখানে অব্যক্ত মূর্তি না কথাটির দ্বারা সেই কথাই বোঝানো হয়েছে। আসলে আমরা ভগবানকে দেখতে না পেলেও সব কিছু ভগবানকেই আশ্রয় করে আছে। সপ্তম অধ্যায় থেকে আমরা জেনেছিলাম যে এই সমগ্র সৃষ্টি হয়েছে ভগবানের দুটি শক্তি দ্বারা, যা হচ্ছে উৎকৃষ্ট চিন্ময় শক্তি আর নিকৃষ্ট জড় শক্তি। সমস্ত ব্রহ্মাণ্ডে যেমন সূর্যকিরণ বিস্তার করে থাকে, তেমনি সমস্ত সৃষ্টিতে ভগবানের শক্তি বিস্তৃত থাকে। কাজেই সব কিছুই সেই শক্তির আশ্রয়েই বিদ্যমান। কিন্তু কখনো এটা ভাবা উচিত নয় যে যেহেতু ভগবান নিজেকে সর্বব্যাপ্ত করে রেখেছেন, কাজেই তার ব্যক্তিগত সত্তা তিনি হারিয়ে ফেলেছেন। তাই তো ভগবান এই শ্লোকে বলেছেন, আমি সর্বব্যাপক এবং সব কিছুই আমাকে আশ্রয় করে আছে, কিন্তু তবুও আমি সব কিছু থেকে আলাদা। উদাহরণ দিয়ে বলা যায় যে একজন রাজা একটি সরকার বা প্রশাসনের কর্তা, আর প্রশাসন হচ্ছে রাজার শক্তির প্রকাশ। বিভিন্ন প্রশাসনিক বিভাগগুলি রাজার বিভিন্ন শক্তি, আর প্রতিটি বিভাগ তার ক্ষমতার আশ্রয়াধীন। কিন্তু রাজা কি স্বয়ং প্রতিটি বিভাগে ব্যক্তিগতভাবে বর্তমান থাকেন? না। এটি অবশ্য একটি স্থূল উদাহরণ। সেই রকম প্রকাশিত যা কিছু আমরা দেখি এবং এই জড় জগতে ও চিন্ময় জগতে যা কিছু সৃষ্ট, সব কিছুই পরমেশ্বর ভগবানের শক্তিকে আশ্রয় করে বর্তমান। ভগবানের বিভিন্ন শক্তির প্রসারণের ফলে সৃষ্টির উদ্ভব হয় এবং ভগবদ্গীতাতে সেই সম্বন্ধে বলা হয়েছে,
বিষ্টভাহ মিদং কৃৎস্নাম। তার বিভিন্ন শক্তির প্রসারণের মাধ্যমে তিনি ব্যক্তিগত প্রতিরূপে সর্বত্রই বিদ্যমান। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে ভগবান কিভাবে সর্বব্যাপ্ত হয়েও জড় সৃষ্টির অন্তর্গত নন সেই ব্যাপারে আলোকপাত করবেন। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।